আশা করি আপনারা খুব 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 ভালো আছেন। আলাপ পরিচয় চ্যানেলে আজকে আপনাদের আহ্বান জানাই। গলার অবস্থা আমার ভীষণই খারাপ, তাতে একদম মনোযোগ দেবেন না। আজকে যেহেতু মেরি ক্রিসমাস, তো আমরা মেয়েরা মিলে ঠিক করেছি আজকে একটা পিকনিক করব। তো চলুন সেখানেই যাই, আপনাদের দেখাই। যদিও বাড়ির কাছে আর ছোট্ট একটা চলুন এবার তল্পি তল্পা গুছিয়ে যাই নিজেদের গন্তব্যস্থলে। কি সুন্দরী কুকুর ছানাটি না, এর সাথে আরেকটি ছানা ছিল জানেন তো, হয়তো তাকে নিয়ে গেছে কেউ পোষবার জন্য। তা চলুন আর দেরি না করে ঝটপট সব কিছু রেডি করে ফেলি, না হলে আর রান্নাও হবে না আর খাওয়াও হবে না। প্রচুর ভারী না? আমাকে দিবি? দে দে দে। বেলা তখন 9:30, প্রায় তোড়জোড় শুরু করে দিতেই হলো, না হলে হয় নাকি। এই যে গুপ্তধনের খাজানা থেকে বেরোচ্ছে জিনিস। কি কি বেরোচ্ছে বল? 5 টাকার নুন, ওকে। ও ঘিটা আমাকে আনতে হবে বাড়ি থেকে, চাল, দুধ, হ্যাঁ, ব্যাস ব্যাস। আমার বিয়ের পর থেকেই জানেন তো এই পিকনিকটি আমি করে থাকি। আমাদের বাড়ির একদমই কাছে একটি জায়গা আছে সেখানে, কিন্তু আগের বছর কিছু কারণবশত এই পিকনিকটি হয়নি, যার জন্য সবাইকার এতটাই মন খারাপ ছিল যে এই বছর একদম না করলেই নয়। পেঁয়াজ কাটতে কাটতে অবস্থা যাচ্ছে খারাপ হয়ে। সম্পর্কে এরা আমার যদিও শাশুড়ি, ঠিক আছে, শাশুড়ি হিসাবে মানি না, বৌমাকে দিয়ে খাটানো হচ্ছে এখানে। হ্যাঁ, বৌমা রান্না করে খাওয়াবে এই আশায় ওরা এখন বসে আছে, কিন্তু কি রান্না হবে জানি না। যাই হোক, আর দুজন নেই ব্যাপারটা, সবাই যে যার কাজে ব্যস্ত। কেউ সবজি কাটছে, কেউ রসুন ছাড়াচ্ছে, পেঁয়াজ ছাড়াচ্ছে। একেই না চড়ুই ভাতি বলে বলুন তো। আর এই যে টিফিনের আইটেমটি ফটো তুলতেই ভুলে গেছি, যেই কারণে একদম শেষ পাতে ওই কচুরি আর ঘুগনি এইটিরই ছবি তোলা হয়েছিল, আর মিষ্টিও ছিল। এই সমস্ত কিছু তুলতে ভুলে যাওয়ার কারণেই হয়েছে বিপদ। এই দিনটির অপেক্ষায় জানেন তো সারা বছরটা থাকি, কখন সবাই একসাথে হব পাড়ার মেয়েরা, আর কখন একসাথে পিকনিক করব। এই খাটনিটি যেন গায়েই লাগে না, কিন্তু বাড়িতে হলে এইসব করার পর সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়তাম, যা আর পারছি না। কিন্তু এত কিছু করেও যেন ক্লান্তি নেই শরীরে। তোড়জোড় তো প্রায় সব হয়েই এসছে। তা চলুন এবার ফ্রাইড রাইসটা বসিয়ে দিই, কারণ দেখতে দেখতে 11:30-12টা প্রায় বেজেই গেল। রান্না যত দেরি হবে তত খেতেও দেরি হবে। আর এখানে তো রাঁধুনি আর কেউ নয়, স্বয়ং আমি। তা চলুন এবার কাজে লেগে পড়ি। আমরা যেখানে পিকনিকটি করছি চারিপাশটা কিন্তু বেশ সুন্দর। আমি যে একাই সমস্ত রান্নাবান্না করেছি তা বলবো না, আমাকে সত্যি সবাই মিলে সাহায্য করেছে। যখনই আমি পারছি না বা বেশিক্ষণ হয়ে যাচ্ছে, তখনই সবাই এসে হাল ধরছে যে ছাড়ো, চলো আমরা করে দিই, তুমি একাই বা সব করবে কেন। এই জন্যই তো পিকনিক, তাই না? সবাই মিলে একসাথে কাজ করব আর আনন্দ সহকারে খাওয়া দাওয়া হবে। তবে আমাদের আইটেমে কিন্তু এটা ফ্রাইড রাইস ছিল জানেন তো। অনেকেই ভেবে থাকতে পারেন যেভাবে করছি সেটা হয়তো বিরিয়ানি, কিন্তু না, এটি একদমই ফ্রাইড রাইস। ছোটবেলায় মায়েরা রান্না করে দিত আর বলতো যা তোরা গিয়ে কোনো এক বাগানেতে আনন্দ করে খা, তবে সেটার মজা আর এই যে নিজে রান্না করে সবাই মিলে একসাথে খাওয়ার মজা, এ কিন্তু ভারী আলাদা। তবে আমার এতটাই পরিমাণে ঠান্ডা লেগেছিল, প্লাসে পিকনিক করার পর আরও ঠান্ডা লেগে গেছে, কারণ ফাঁকা জায়গা তো এতটাই হাওয়া দিচ্ছিল যে গলা যেন আরও বসে গেছে। এই চিকেন করতে গিয়ে হয়েছে এক কেলেঙ্কারি। নুনের পরিমাণ এত বেশি হয়ে যাওয়ার জন্য জলের পর জলই ঢালা হচ্ছিল, তাও কিছুতেই নুনের ভাব আর কাটছে না। পরে শেষে অগত্যা লেবু এনে লেবু দেওয়াতে তারপরে এই নুনের ভাব অনেক হালকা হয়েছে। যে কোনো খাবারই যদি একদম পরিমাণ মতো সমস্ত কিছু না হয় তাহলে তো খাওয়া যায় না। আর পিকনিক বলে কথা বলুন তো, সবাই কত আশা করে বসে থাকি, সেখানে গড়বড় হলে মোটেই ভালো লাগে না। এই পিকনিকে আমরা একটি স্পিকারও এনেছিলাম, কিন্তু ওই যে ইউটিউবের কপিরাইটের ভয়, সেটি আর গান আপনাদের শোনানো গেল না। চিকেন অলমোস্ট হয়ে এসছে আর ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। ব্যাস দুটো দেখতে দেখতে বেজেও গেল
আর আমাদের খাবারও প্রায় কমপ্লিট হয়ে এলো। আর লাস্টে একটু গার্নিশিং বাকি, ধনিয়া পাতা দিয়ে গার্নিশিংটা করে দিলেই হবে। আর শেষে পাঁপড়টা ভাজা হবে, সেটা অবশ্য মৌ বলেছে যে ও ভাজবে। বললাম ঠিক আছে, আমি তো অনেকক্ষণ রান্না করেছি, এবার তুই বরঞ্চ পাঁপড়টা ভাজ। কি দারুণ দেখতে লাগছে না? আহা, এই তো পুরো মুখে জল চলে আসছে। এই যে একটি পেপারের উপরে আমাদের পদগুলি সাজানো আছে, পাঁপড় ভাজা, ফ্রাইড রাইস, এই যে পেঁয়াজ, লেবু, লঙ্কা, দই আর ওই চিকেন, আর তার পাশে রয়েছে রসগোল্লা। আমাদের পিকনিক শেষ হতে হতে প্রায় 4টে বেজেছিল। আমরা বিকেলবেলায় একটি কফির আয়োজনও করেছিলাম, কফি আর লেজ, কিন্তু পেটে জায়গা না থাকার কারণে লেজ হয়তো খাওয়া হয়নি, কিন্তু কফিটি খাওয়া হয়েছিল, সেটির আবার ভিডিও করা হয়নি। বুঝতেই পারছেন, পিকনিকের আয়োজন করতে করতে মনের মধ্যে এতটাই এক্সাইটমেন্ট হয়ে গেছে যে এই ক্লিপটা নিতে ভুলে গেছি তো ওটা নিয়েছি, ওটা নিয়েছি তো এটা ভুলে গেছি। আহা, এই চড়ুই ভাতির স্বাদে যেন পরম তৃপ্তি। বাড়িতে হয়তো খেলে এতটা তৃপ্তি করে খাই না এখানে যতটা খেয়েছি। গলার অবস্থা এতটাই খারাপ যে মানে আজকে আর বিশেষ কিছু বলার নেই, কিন্তু আজকের মজাটা খুব খুব ভালো হলো। যাই হোক, আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন, আর আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ অবশ্যই একটু একটা করে লাইক দিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে। আর আজকে তাহলে আসি, আবার পরের একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ এই শীতের সময়তে সকলেরই প্রায় কম বেশি শরীর তো খারাপ হচ্ছে। তো যাই হোক, আজকে চলুন আসি।